রাতে বৃষ্টি, দিনে বৃষ্টি, সকালে বৃষ্টি, সন্ধ্যায় বৃষ্টি, সব সময় শুধু বৃষ্টি আর বৃষ্টি। যখন প্রচণ্ড রোদ ওঠে তখনও ভালো লাগে না, আর এখন বৃষ্টি হচ্ছে এখনও ভালো লাগে না। শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকালে উঠে হচ্ছে বৃষ্টি, আর আমি নিয়ে নিয়েছি চা মুড়ি। বৃষ্টির মধ্যে চা মুড়ি খাবো। কারেন্ট নেই, ফোনে কতক্ষণ চার্জ থাকবে জানি না, চার্জও নেই ফোনে, কালকে চার্জও দিইনি। আমি কি করেছি দেখো, বাসনগুলো এখানে এরকম করে দিয়েছি, বৃষ্টির পানি জমুক, বৃষ্টির পানি দিয়ে বাসন মাজবো। এই দেখো সব এভাবে জমিয়ে রেখে দিয়েছি, কড়াই, হাঁড়ি পাতিল যত আছে। একটু পরেই বৃষ্টিটা একটু কমবে আর কারেন্টও চলে আসবে। এই ফাঁকে আমি তাড়াতাড়ি বাসন নিয়ে সোজা কলের পাড়ে চলে যাব, গিয়ে বাসনগুলো মেজে এনে ঘরে রেখে দেবো। যেই না বাসন এনে ঘরে রেখেছি এর মধ্যে কিন্তু আবার বৃষ্টি চলে আসছে। মানে বৃষ্টি এই একটুখানির জন্য থামছে, 2-4 মিনিট, আবার একটু পরেই বৃষ্টি চলে আসছে। তো থামছে বলতে আবার কেমন জানো, ওই হালকা হালকা পড়ছে, তাও ওইটুকুতে বাড়ির বউদের কাজকর্ম করতে হয়, তাই না বলো? একটু পরে আবার জোরে বৃষ্টি আসবে। তো দেখো, বৃষ্টির মধ্যে রেইনকোট পরে মাসুমের বাবা পড়াতে যাচ্ছে। অনেক দিন থেকে পড়ানো বন্ধ রেখেছিল, বৃষ্টি হচ্ছিল, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য যেতে পারছিল না। কিন্তু আজকে আর না গেলেই নয়, তাই জন্য এই দেখো বেরিয়ে পড়লো, রেইনকোট পরে যাচ্ছে। তো এই বৃষ্টিটা একটু কমেছে এখন, তো পৌঁছে যাবে আর কি, বেশিক্ষণ লাগবে না, এই 10 মিনিট মতন লাগে আজকে যেখানে যাচ্ছে সেখানে যেতে। 10-15 মিনিট, বৃষ্টির দিন তো হয়তো একটু বেশি সময় লাগবে, কারণ বৃষ্টিতে একটু আস্তে বাইকটা চালাতে হবে, কারণ বৃষ্টি, রাস্তাঘাট পিছলা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও নতুন একটা ভিডিও শুরু করছি। একটু উপরে উঠে আসলাম সিঁড়িতে, কারণ ক্যাপচার করছিল না লাইটটা, আমাকে কীরকম কালো কালো লাগছিল। তো বন্ধুরা, আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিন বৃষ্টি, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আজকেও মনে হচ্ছে না এই বৃষ্টি থামবে। তো কালকে তো ঈদ, ঈদের আগের দিন বুঝতেই পারছো অনেক কাজ থাকে। আমি কালকে রান্নাঘরটা পরিষ্কার করেছি, কিন্তু এই ঘরটা তো সবসময়ই পরিষ্কার করি, পরিষ্কারই থাকে, একটু আলতো আলতো করলেই হয়ে যাবে। ছোটো ঘরটা, বড় ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে, তো ভাবছি আজকে ওটা করব। আর ধোয়াধুয়ি করতে পারছি না, কারণ এই বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই, ধুলে শুকাবে না। যা ধুয়ে দিয়েছি ওখানে অনেক কিছু ভেজা জামা কাপড় আছে, কোথায় শুকাতে দিব? ভেজা জামা কাপড়ের গন্ধে আমি একদমই থাকতে পারি না। তো ভাবছি এই ঘরের বেডশিটটা নতুন পেতেছি, কালকেই পেতেছি, তো এটা চলবে। ওই ঘরে বেডশিটটা তুলে রেখে নতুন বেডশিট পাতবো, ঘরটার মুছে দিব, আর জিনিসপত্র মোছামুছি করব, যেগুলো জামা কাপড় ধোয়ার প্রয়োজন আছে সেগুলো গুছিয়ে এক জায়গায় রেখে দেবো, রোদ হলে তখন ধুবো। একটা ব্যাগে করে ঢুকিয়ে আমি রেখে দেবো, এখন আমি ধুবো না, ধুলে ধুতেই পারি, কিন্তু ওগুলো নিয়ে পরে কোথায় মেলে দেবো? রোদ আসবে মেলে দেবো, রোদ বন্ধ মানে বৃষ্টি আসবে, রোদ তো আসার নামগন্ধই নেই, মানে বৃষ্টি থামবে গিয়ে মেলে দেবো, তারপর যখন বৃষ্টি হচ্ছে আবার আসবে আবার ঘরে এনে রাখবো, পুরো মানে একটা অস্থির অবস্থা হয়ে যাবে। তো দোয়া করছি আল্লাহ কালকে যেন অন্তত পক্ষে বৃষ্টিটা থামে, মানে ঈদের দিনের জন্য বৃষ্টিটা না থাকে, তাহলে নামাজ পড়তে অসুবিধা হয়ে যায় আর কি। মসজিদের ভিতরে তো সব লোক ধরে না, তখন বাইরে প্যান্ডেল টাঙিয়ে বাইরে বসতে হয়, আর এরকম বৃষ্টি হলে বাইরের প্যান্ডেলও বসার মতন থাকবে না, পুরো ভিজে টিজে নামাজ পড়তে হবে। তো যাই হোক, ঈদের দিন বৃষ্টি যেন অল্প হয়, বেশি যেন না হয়, এরকম যেন না হয়। আকাশের অবস্থা জানো না তোমরা কী হয়ে আছে, এই বৃষ্টি সারাদিনেও কমবে না। তো আমি এখন কি করব, ভিজে ভিজে বাসন টাসনগুলো মাজবো। মাসুমের বাবা দেখলে পড়াতে গেল, তো ও পড়াচ্ছে না অনেক দিন থেকে, মানে বৃষ্টি যেদিন থেকে যাচ্ছেই না, তো আবার না গেলে কন্টিনিউ অনেক দিন না গেলে
কীরকম হয়ে যায়, ওই সপ্তাহটা পুরো যেতে পারেনি। তো আজকে গেল, বলো ঈদের জন্য আবার বন্ধ থাকবে কয়েকটা দিন, 2-3 দিন তো বন্ধ রাখতে লাগবে। তো সেই জন্য আজকে রেইনকোট পরে গেল, আমিও কাজে লেগে পড়ি। কালকে ঈদ, এই 2 দিন তো মনে করো চলে গেল কোনো রকমে, কিন্তু আজকে তো আর অলসতা দেওয়া যাবে না, আজকে কাজ করতে হবে। এই দেখো ঘরের মধ্যে ছাতা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আছি, কি একটা অবস্থা। যাই হোক, আমার দোয়া শুনে মনে হয় আল্লাহ একটু শুনেছে আমার দোয়াটা, যে বৃষ্টিটা একটু থামিয়ে দাও আল্লাহ। তো বৃষ্টিটা দেখো থেমে গেল, আর যেই থেমে গেল অমনি আমি ধোয়াধুয়ি শুরু করে দিয়েছি। একদম ভিডিও করিনি, সোজা তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছিলাম। তো যা যা কাজ ছিল সেগুলো করে নিলাম, সকালের কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম। তারপরে এখানে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মশারিটা ধুয়ে আগেই মেলে দিয়েছি। এই দেখো মশারিটা তাহলে মানে শুকিয়ে যাবে, হাওয়া দিয়েছে, ওই দেখো হাওয়ায় যদিও বা শুকায় আর কি। তো এই দেখো এই টারের মধ্যে এখন মেলে দিচ্ছি। এই বেডশিটগুলো পেতেছিলাম আর তুলে তুলে রেখেছিলাম, তো সেগুলোও ধোয়া হয়নি। আর ওই ঘরের বড় ঘরের বেডশিটটাও নোংরা হয়ে গেছিলো, সেটাকেও ধুয়ে দিচ্ছিলাম। আর নোংরা হোক আর যাই হোক, ঈদের আগে তো ধুতেই হয়। দেখো আকাশটা একটু পরিষ্কার হলো, ওগুলো ধুয়ে দিলাম, আবার বৃষ্টি পড়ছে। তো এগুলো শুকাবে তো নাই, শুধু শুধু ধুয়ে দিলাম, আর ধুবো না। যেগুলো মাসুমের বাবার পাঞ্জাবি ধুয়েছি সেগুলো ওই রান্নাঘরের বারান্দায় যে টারটা আছে ওটাতে মেলে দেব, আর ধুবো না। ভাবছিলাম যে আরও কিছু কিছু ধুবো, ধোয়ার মতন আছে অনেক কিছু, তো আর ধুবো না, সেগুলো থাকবে। বা যতটুকু প্রয়োজন ছিল ফার্স্টে শুকাতে দিয়ে দিলাম। এখানে একটা তার ছিল, মাসুমের বাবা খুলে দিয়েছে, এই তারটা থাকলে এখানে দেওয়া যেত এই বারান্দায়। এখন দড়িও নেই যে আমি টাঙবো, আমি পারবো না, অনেক উঁচু তো, টেয়ারে পড়ে চড়ে এখন পড়ে টড়ে গেলে আরেক ঝামেলা হবে। তো চলো, নীল দেওয়া জামা কাপড়গুলো ধুয়েছি, এখনো নীল দেইনি, নীল দিয়ে বারান্দার টাকটাতে শুকাতে দিই, তাড়াতাড়ি দিই। এদিকে বৃষ্টি, এদিকে একটু কাজ করলেই গরম লাগে। রান্নাঘরটা আবার একটু পানি দিয়ে ধুয়ে দিব। এই যে দেখো জামা কাপড়গুলো এখানে শুকাতে দিলাম, সাদাগুলো নীল দিয়ে, ওইখানেও দিয়েছি। এখন ভিজেছি যখন, বৃষ্টি তো পড়ছে টুকটুক করে, তো এখন যেহেতু ভিজেই গেছি তাই জন্য উঠানটা ঝাড়ু দিয়ে দিই, দিয়ে গোসল করে নেব, নিয়ে রান্নাবান্না। রান্নাঘরটা আগে ধুয়ে দেবো, তারপরে রান্নাবান্না করব। আর রান্নাঘরটা ধুয়ে দিয়ে তারপরে গোসল করব, তারপরে রান্নাবান্না করব। আর ওই ঘর গোসল করেও পরিষ্কার করা যাবে, এখন বৃষ্টির দিন আছে তো আস্তে আস্তে ওই ঘরটা পরিষ্কার করে নিতে পারবো পরেও, মানে গোসল করলে ওই ঘরটা পরিষ্কার করে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। ধুলোবালি তো সেরকম নেই, কারণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে। গরম লেগে গেছে, পুরো ঘেমে গেছি। টুপটুপ করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, তার মধ্যেই আমি কাজগুলো সেরে নিচ্ছি। ওই দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম, একটু পরে আরও বৃষ্টি আসলো। যেই না জোরে বৃষ্টি আসছে আমি ঘরে ঢুকে যাচ্ছি, আবার যখনই বৃষ্টিটা কমছে তখনই আমি আমার কাজগুলো আর কি বেরিয়ে সেরে নিচ্ছি। কারণ ঈদের আগে এই প্রবল বৃষ্টিতে যদি ভিজি, যদি জ্বর টর আসে তাহলে তো হয়েই গেল, তাই না বলো? একদমই অসুস্থ হওয়া যাবে না। তো বৃষ্টি পড়লেও হাওয়া আছে, তো যাই হোক দেখি শুকায় কি না জামা কাপড়গুলো, মনে হচ্ছে না শুকাবে। তো কোথায় যেগুলো মেলবো, কি যে করব জানি না। তো খুব মানে মনে মনে দোয়া করছি, আল্লাহ এখন একটু রোদ দাও, আজকে অন্তত পক্ষে একটু রোদ দাও, কালকে রোদ না হলেও চলবে। কালকে হচ্ছে মানে সকালের দিকে যদি একটু রোদ নাও হয়, বিকেলের দিকে রোদ হলেও চলবে। তো সেটা ভেবেই আমি দেখো কাজ করছি। মাসুমও দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার পেছন ঘুরছে। ওই দেখো আমি টিনটা নিয়ে গেলাম, এখন টিনটা দিয়ে বাইরের নোংরাগুলো আর কি দূরে একটুখানি ফেলে দেবো, মানে ঝাড়ু দিয়ে যাচ্ছেই না, পুরো কাদা কাদা হয়ে গেছে। এই হলো আমাদের গ্রামের মানুষের সুখ। কি একটা অবস্থা। তো যারা ব্লগ দেখে শহর থেকে বলে গ্রামে কত সুখ, কত ভালো। তো আমাদের এই যে বৃষ্টি হলে এই সুখ, ভিজে ভিজে কাজ করতে লাগে আর ভিজে ভিজে ঝাড়ু দিতে লাগে। শহরে তো এক ছাদের নিচেই সব কিছু, বাথরুম থেকে শুরু করে রান্নাঘর, পানির ব্যবস্থা সব কিছু, কিন্তু আমাদের তো সেরকম নেই, ভিজতেই লাগবে। বৃষ্টি হলে একটা টাইম তোমাকে ভিজতেই লাগবে, ভিজে টিজে সব বাসন কুসন মেজে পানি টানি সব তুলে রাখতে হবে ঘরে, তারপরে রান্না করলে ভিজবে না।
কিন্তু এমনিতে তোমাকে একটা টাইম তো ভিজতেই হবে। রান্নাঘরটা কালকে এমনি ঝাড়াঝাড়ি করেছিলাম, কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হয়নি আর কি। পুরো ঘরটা যে পানি ফিনাইল দিয়ে ধুয়ে দেবো সেটা ধুয়ে দেওয়া হয়নি, তো সেই জন্য পানিতে ফিনাইল মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিয়ে এখন ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টির দিন না, চতুর্দিকে জানলাগুলোর সাইডে সাইডে পানি ঢুকে ঢুকে ঘরটা কীরকম ভেজা ভেজা হয়ে থাকে, তো সেগুলোই আমি শুকানোর চেষ্টা করি, মানে ঝাড়ু দিয়ে এমনি আমি পরিষ্কার করে দেই। কিন্তু আজকে ভালো করে রান্নাঘরটা ধুয়ে দিলাম। মাঝে মধ্যে দেই আর কি, পানি ঢেলে ভালো করে রান্নাঘরটাকে ধুয়ে দেই। কখনো কখনো তো মোটরের পানি দিয়েও ধুই। গোসল করে আসলাম, এখন বৃষ্টিটা আর একটু বাড়লো। এতক্ষণ একদম ফোঁটা ফোঁটা পড়ছিল, এখন মোটা মোটা পড়ছে আর কি। কি হবে আমার জামা কাপড় নিয়ে। মুখে ক্রিম লাগাই না বহুদিন, কিন্তু এই যে যেদিন থেকে বৃষ্টি হচ্ছে ক্রিম না লাগালে মুখটা কীরকম জানি টানে। ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, তাই কি ক্রিম আর লাগাই, আমার তো ক্রিম নাই। ছেলের ক্রিমটা ওটাই একটু একটু মুখে লাগাই। হয়ে গেল, এখন রান্না বসাবো। মাসুমের বাবা এখনো আসে নাই, এক সপ্তাহের পড়া মনে হয় একদিনে পড়াচ্ছে। কি বাবু, মাসুম বোর হচ্ছে, বৃষ্টি পড়ছে, বাইরে যেতে পারছে না, বোর হচ্ছে, বলছে মা আমি বোর হচ্ছি। বোর বোর মাইকে তো মনে হয় বাড়িতে নাই, যা ছাতাটা নিয়ে যা। আমি এখন এই ঘর ওই ঘর এক দৌড়ে করতে পারবো, যাও ছাতাটা নিয়ে যাও। বন্ধ কেন করো, মাথায় দিয়ে যাও। ওই দেখো কি বৃষ্টি পড়তেছে, ওই দেখো। আরে এদিকে দেখো, এদিকে দেখো, একটা ছবি তুলি। দরজা খোলাই থাক। গোসল করে আসলাম, এর মধ্যেই বাবু ওই যে গেল নিয়ে আসলো ওর জেঠিমণির কাছ থেকে পেলকা রান্না করেছে আমার বড় যা, তো পাঠিয়েছে। তো ভাবলাম পেলকা যখন দিয়েছে, বেশ কিছুটা দিয়েছে, আমাদের হয়ে যাবে। তো পেলকার সঙ্গে অ্যাডজাস্ট করে রান্না করলাম শুটকি মাছের চাটনি। এইরকমভাবে পাতলা করে চাটনি অনেক দিন থেকেই মাসুমের বাবা খেতে চাচ্ছিল, বাট করা হচ্ছিল না, তাই জন্য আজকে করে নিলাম। আর সঙ্গে করে নিলাম আলু ভাজা আর পেলকা দিয়ে খাওয়া আমার মানে ভীষণই ভালো লাগে, সেই জন্য আমার জন্য এটা আলু ভাজা। আর আলু ভাজা কিন্তু মাসুমের বাবা পছন্দ করে না, সেই জন্য ওর জন্য করেছিলাম শুটকি মাছের ভর্তা। তো ওটা দিয়ে একদম আমাদের খাওয়া দাওয়া জমে গেল। তারপরে এই যে পেছনে আসলাম, জানো তো আমাদের না আরও একটা হাঁস কালকে শেয়ালে নিয়ে গেছে। তো কি একটা অবস্থা, বৃষ্টির মধ্যে শেয়ালে নিয়ে গেছে। তারপর আমি যখন মানে কালকে হাঁসের চিৎকার শুনে বেরিয়ে আসি, একদম শেয়ালটা আমাদের পুকুর পাড়ে দাঁড়িয়েছিল আর আমার দিকে তাকিয়ে আছে, মানে যাচ্ছিলই না আর কি। তো একটু বাইরে বের হলাম, রাস্তা হেঁটে আসলাম। এই দেখো বাইরে থেকে আমাদের বাড়িটাকে এরকম লাগছে, চতুর্দিকে জামা কাপড় মেলে দিয়েছে। এই জামা কাপড়গুলো এখন একটু একটু মানে আকাশটা পরিষ্কার হয়েছে, একটু রোদ রোদ লাগছিল, সেই জন্য ওই দিক থেকে এনে এই দিকে দিয়েছি যাতে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকায় আর কি। তো চলো এখন একটু চা খেয়ে নেওয়া যাক, চা খেয়ে তারপর চলে যাব রাতের রান্নায়। চলে আসলাম রাতের রান্না বান্নায়। আজকে আমাদের রান্না হবে পাঙ্গাস মাছ নিয়ে আসছে, আমি যদিও পছন্দ করি না, তারপরে নিয়ে এসেছে, তো রান্না করে তো দিতেই হবে। বাপ ছেলে দুজনই ভীষণই পছন্দ করে। তো বন্ধুরা এই হলো আমাদের মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকম কষা কষা করব, ঝোল করব না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।
আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি জ্বলছে উনুনটা আমার, দেখো একবার। এই দেখো, এই কটা মাত্র খড়ি দিয়েছি, খুব সুন্দর জ্বলছে। এই দেখো, তোমাদের দেখাতে দেখাতে মনে হয় ঝোলই কমে গেল, আর একটু মনে হয় পানি দিতে হবে। কী অবস্থা! তো চলো এখন তাড়াতাড়ি আমি মোবাইলটা অফ করি, করে এটার একটা ব্যবস্থা করি। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা, আর অগ্রিম ঈদ মুবারক। অগ্রিম কি, কালকে তো ঈদ, ভিডিওটা তো কালকে যাবে। তো চলো, ঈদ মুবারক সবাইকে, সবার ঈদ খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সেফলি কাটুক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।